সালমান খান এবার সন্ত্রাসীদের নিশানায়। সম্প্রতি একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী তাকে ডন্ট দেখিয়ে ভয় দেখিয়ে দাবি করেছে ৫ কোটি টাকা। এই চাঞ্চল্যকর ঘটনায় স্তব্ধ হয়ে গেছে গোটা বলিউড এবং তার কোটি কোটি ভক্ত। এই খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয়ে ওঠে ভারতের রাজপথ। সালমানের ফ্র্যান্টিক ভক্তরা ক্ষিপ্ত বা উদ্বিগ্ন ও অস্থির ভক্তরা দলে দলে রাস্তায় নেমে আসেন। দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয় রিমনস্ট্রেন্স প্রতিবাদ বা প্রতিবাদ মিছিল। হাতে ব্যানার, মুখে স্লোগান। ভক্তদের একটাই দাবি, তাদের প্রিয় তারকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এদিকে সালমানের বৃদ্ধ বাবা উদ্বেগ আর উৎকণ্ঠায় কাতর হয়ে সরাসরি প্রশাসনের দরজায় কড়া নাড়লেন। তিনি একটি আবেদনপত্র লিখে দাবি জানালেন তার সন্তানের জন্য অতিরিক্ত নিরাপত্তার অ্যাসুরেন্স দিতে হবে, নিশ্চয়তা দিতে হবে। চিঠিতে তিনি স্পষ্টভাবে লিখলেন, এই মুহূর্তে সালমানের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত রিকুইজিট, একান্ত প্রয়োজনীয়। বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন ছুড়ে দিলেন একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার দিকে। তিনি রিটর্ট দিলেন, তীক্ষ্ণভাবে জবাব দিলেন, যারা সীমা সারপাস করে অতিক্রম করে, খুনের হুমকি দেওয়ার সাহস দেখিয়েছে, তাদের সিট দেয়া হবে না, ছেড়ে দেয়া হবে না। তাদের প্রতি কোনো প্লাস্টিসিটি দেখানোর নমনীয়তা দেখানোর প্রশ্নই আসে না। এর অফশট পরিণতি হবে অত্যন্ত ভয়ঙ্কর। এই ভয়াবহ হুমকির প্রভাব পড়েছে সালমানের কর্মজীবনেও। নিরাপত্তার কথা মাথায় রেখে তার একটি বহুল প্রতীক্ষিত ছবির শুটিং রিসাইন্ড করা হয়েছে, বাতিল করা হয়েছে। ক্যামেরা থেমে গেছে, সেট পড়ে আছে ফাঁকা। সবকিছুতেই এখন এক অজানা উদ্বেগের ছায়া। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ। প্রশাসন সতর্ক, পুলিশ তৎপর, ভক্তরা উদ্বিগ্ন। আজকের ভিডিওতে আমরা শিখলাম, ডন্ট ভয় দেখানো, ফ্র্যান্টিক উদ্বিগ্ন ও অস্থির, রিমনস্ট্রেন্স প্রতিবাদ, অ্যাসুরেন্স নিশ্চয়তা, রিকুইজিট একান্ত প্রয়োজনীয়, রিটর্ট তীক্ষ্ণ জবাব, সারপাস অতিক্রম করা, সিড নতি স্বীকার করা, প্লাস্টিসিটি নমনীয়তা, অফশট পরিণতি এবং রিসাইন্ড বাতিল করা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।